পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা চরকে 2013 সালে চন্দ্রদ্বীপ ইউনিয়ন নামে ঘোষণা করা হয়। চরটি একসময় নাজিরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত চর দিয়ারা ও চর কচুয়া গ্রাম নামে পরিচিত ছিল। ইউনিয়ন হলেও তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এখানকার বাসিন্দারা। চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা সমস্যা নিয়ে চলছে ঝড় বৃষ্টি খরার সাথে যুদ্ধ করে টিকে থাকা চন্দ্রদ্বীপবাসীর জীবন। চারিদিকে নদীবেষ্টিত ইউনিয়নের প্রায় 15,000 মানুষের উপজেলা শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া। যে কোনো প্রয়োজনে ঝুঁকি নিয়ে ট্রলারে তাদের পাড়ি দিতে হয় প্রায় 5 কিলোমিটার নৌপথ। চরবাসীর সবথেকে বড় সমস্যা চিকিৎসা ও শিক্ষা। ইউনিয়নে 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। যে কয়টি বিদ্যালয় আছে কোনোটিতেই নাই পর্যাপ্ত শিক্ষক। প্রতিদিন ঝুঁকিপূর্ণ নৌপথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে কলেজগামী শিক্ষার্থীদের। অন্যদিকে দারিদ্র্য সীমার নিচে থাকা জনগোষ্ঠীতে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর হার। একই সাথে বেড়েই চলেছে বাল্যবিবাহ। চরের 15,000 মানুষের চিকিৎসা সেবার জন্য রয়েছে মাত্র একটি কমিউনিটি ক্লিনিক, যেখানে নেই কোনো MBBS ডাক্তার। একজন মেডিকেল CHCP দায়িত্বে থাকলেও সবসময় তাকে পাওয়া যায় না। বেলা 2টার পর তালাবদ্ধ থাকে এই ইউনিয়নের মানুষের চিকিৎসা সেবা প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠানটি। জরুরি চিকিৎসার জন্য তাদের নদীসহ মোট 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের মোট আয়তন 10,748 একর, কিন্তু এর মধ্যে মাত্র 2 কিলোমিটারের একটি পাকা সড়ক আছে। 11টি ছোট বড় চর নিয়ে গঠিত এই ইউনিয়নের অভ্যন্তরীণ খালের উপর নির্মিত ব্রিজগুলো বেহাল দশা। এদিকে ইউনিয়নের প্রায় অধিকাংশ মানুষ পেশায় জেলে ও কৃষক। ঘূর্ণিঝড় রেমালে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় হুমকির মুখে পড়েছে তাদের আয়ের প্রধান মাধ্যম কৃষি। এখন সহজেই তেঁতুলিয়ার পানি ঢুকে প্লাবিত হয় চরের ফসলি জমি। একটি সেতুর অভাবে কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য চন্দ্রদ্বীপে নিতে তাদের অনেক বেশি টাকা গুনতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের চন্দ্রদ্বীপ ইউনিয়নে মাত্র একটি কমিউনিটি ক্লিনিক আছেন, যেটা চরল কমিউনিটি ক্লিনিক নামে পরিচিত। এই কমিউনিটি ক্লিনিকটা জরাজীর্ণ অবস্থায়। এটা বর্ষার বৃষ্টির পানি হলে ছাদ ঘামিয়ে বৃষ্টি পড়ে, যা আমাদের সেবা দিতে ব্যাহত হয়, এবং স্বাভাবিক জোয়ারও আমাদের কমিউনিটি ক্লিনিকের ভিতরে 2 থেকে 2.5 ফিট পানি উঠে যায়। বর্ষার সময় সেবা দিতে আমাদের অনেক খুব কষ্ট হয়। এটা ছাড়াও আমাদের নতুন একটা ইউনিয়ন হয়েছে। এখানে একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন, 2টি কমিউনিটি ক্লিনিক প্রয়োজন। পুরো ইউনিয়নে একজন মাত্র এইসে আছে, আর CHCP বলতে আমি আছি। FWA নেই। জরুরি ভিত্তিতে 6 জন এইসে আমাদের প্রয়োজন এবং 6 জন আমাদের FWA প্রয়োজন। এবং আমাদের এখানের জরুরি সেবা নেওয়ার জন্য যত মাতৃ স্বাস্থ্য, যে আমাদের গর্ভবতী মা বোনদেরকে যখন বাউফলে পাঠাইতে হয়, আমাদের এখানে একমাত্র যানবাহন হলো নৌকা, ট্রলার। এটা দিয়ে আসলে যেতে খুব কষ্ট হয়। তো এখানে আমাদের একটা এয়ার অ্যাম্বুলেন্স, মানে স্পিড বোট অ্যাম্বুলেন্স হলে আমাদের এই চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হয়। তাহলে আমাদের মাতৃমৃত্যু হারটা কমে এবং আমাদের মায়েরা খুব সেবা পায়। আর জরুরি ভিত্তিতে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটা প্রয়োজন। এখানে এখন আপনার শুষ্ক মৌসুম থাকার কারণে এখন হয়তো আসা যাওয়া অতটা কাম্পার হয় না, কিন্তু তাও যদি স্কুল আপনার শীতের সিজনে যদি 4টায় ছুটি হয়, তাহলে দূরের যে স্টুডেন্টরা, সেই সময় যেহেতু গাড়ি আপনার এখানে ওইভাবে রিক্সা, অটো চলাচল করতে পারে না। অনেকগুলো রাস্তাই হলো কাঁচা, সামান্য কিছু রাস্তা হলো কেবল পাকা, যার জন্য যদি 4টায় ছুটি হয়, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট বাসায় পৌঁছতে সন্ধ্যার পরে পৌঁছতে হয়। অর্থাৎ তার 1 থেকে 1.5 ঘন্টা, অনেকে 2 ঘন্টা পর্যন্ত লাগে। আবার আমাদের এখান থেকে ওই পূর্ব পাশে একটা চর আছে, ওই নাম হচ্ছে চর বেরেট। ওই জায়গায় আপনার স্টুডেন্ট যেতে হয়, সেক্ষেত্রে ওইখানে আপনার নৌকো আছে, খেয়া। ওই খেয়া যদি সে যথাসময় না পায়, তাহলে সে ওই একটা তার ভিকটিম হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ভালো কোনো স্বাস্থ্য কেন্দ্র বা ক্লিনিক না থাকার কারণে আমাদের কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে তাদের উন্নত কোনো চিকিৎসা হয় না। আর বিকেলে যাই, বর্ষাকালের মধ্যে বিকেল ভিজে যাইতে হয়, পা হাত কাদা মেখে যায়। তারপর
রাস্তা অনেকটি ভেতর হয়ে যায়। আমাদের এই চন্দ্রদ্বীপ বাউফল উপজেলার একটি বিচ্ছিন্ন ইউনিয়ন। এই জায়গায় আমাদের লোকজনের এই চিকিৎসা সেবা নাই। চিকিৎসা সেবা যেটা আছে সেটা শুধু একটা ওই কমিউনিটি সেন্টার, তাতে আমাদের চিকিৎসা দিতে পারছে না। আমাদের রাস্তাটা তো কাঁচা রাস্তা, সে কারণে আমরা নির্ধারিত সময় স্কুলে আসতে পারি না। বৃষ্টির কারণে সেটা অনেক কাদা হয়ে যায়, আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয়। নির্ধারিত সময় আমরা স্কুলে আসতে পারি না, অনেক স্কুলে না আসার কারণে অনেক কিছুই আমরা পারি না করতে পড়াশোনা। সে কারণে আমাদের ওই রাস্তাটা পাকা হয় না, অনেক সময় বলে যে হবে, আবার বলে হবে না। অনেকই কষ্ট আমাদের স্কুলে আসতে, যথাযথ কারণে আমরা স্কুলে আসতে পারি না। বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় আমাদের এলাকা অতি একটা ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ চারপাশে নদী, নির্দিষ্ট পরিমাণে সাইক্লোন সেন্টার নাই। তারপরে চন্দ্রদ্বীপের উত্তর সাইডে উত্তর পূর্ব পাশে ওই জায়গায় সবচেয়ে বেশি একটা ঝুঁকিপূর্ণ, কারণ ওই জায়গায় সাইক্লোন সেন্টারটা নাই। আর এদিকে যা আছে ওরকমভাবে রাস্তাঘাট নাই, চলতে ফিরতে মানুষের একটা অসুবিধা হয়ে যায় সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য। এই আপনি সঠিক বলেছেন, এই চরগুলোতে অনেক লোকজন বসবাস করছে এবং গলাচিপা, বিশেষ করে গলাচিপা এবং রাঙামালী উপজেলায় এবং দশপিনা উপজেলায় বাউফলেও কিছু আছে যে চরগুলিতে, এবং এই চরগুলো অনেকগুলো বিচ্ছিন্ন, কিন্তু সেখানে জনবসতি রয়েছে, অনেক মানুষজন সেখানে বসবাস করছে। এখানে অনেক চরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু অনেক বেড়িবাঁধগুলো ইতিমধ্যে এর পূর্ববর্তী যেসব জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হয়েছে সেগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ইতিমধ্যেই অনেকগুলো সংস্কার করা হয়েছে। আরও যেসব এলাকায় এখনও বাঁধ নির্মাণ সম্ভব হয়নি সেসব এলাকায় বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যেটি আমাকে অবহিত করা হয়েছে। এটি পরিকল্পনা কমিশনে বর্তমানে রয়েছে। এটি যেখান থেকে সম্মতি পেলে বা পরিকল্পনা কমিশন থেকে এই প্রকল্পগুলো পাশ হলে আমরা এই বিষয়ে এগুলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা শুরু করি এবং এখানকার মানুষের যেই প্রাকৃতিক দুর্যোগ থেকে তারা নিরাপদে থাকতে পারবে এবং এগুলোর মানুষগুলো জীবনযাত্রা আরও সহজতর হবে। ধন্যবাদ আপনাকে। মুনতাসির তাশরিফ, নিউজ ডেস্ক, খবরবাউফল.com। Artlist.io